এখন থেকে তোমরা আমাকে আনএকাডেমিতেও ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ ইন করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365 দ্য কি টু সাকসেস। প্রগতি 365-এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং যদি সত্যিই তোমাদের জন্য এতটুকুও হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে বিভিন্ন রকমের লেটেস্ট আপডেটের নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আমি বর্তমানে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রয়েছি, স্টাফ সিলেকশন কমিশন ssc.nic.in। তো তোমরা এটা সার্চ করে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তোমাদেরকে দেখাবো এখানে একটা নতুন নোটিশ এসেছে। তোমরা দেখতে পাচ্ছ আজকের তারিখ দেওয়া রয়েছে 5ই মার্চ 2019। তো এখানে যদি এই নোটিশটার উপরে আমরা ক্লিক করি আমাদের সামনে নোটিশটা ওপেন হয়ে যাবে। দেখো বন্ধুরা, নোটিশটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে এবং এখানে দেখা যাচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2018 অর্থাৎ CHSL, যেটাকে এই নামে আমরা চিনি। তো সেটার নোটিফিকেশন আউট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে ডিটেলসটা কী কী রয়েছে, তোমরা অবশ্যই খুব ভালো করে দেখে নাও। এখানে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ডেট বলা হয়েছে 5ই মার্চ থেকে 5ই এপ্রিল। যেমনটা 5ই মার্চ বলা হয়েছিল এসএসসির ক্যালেন্ডারে যে নোটিফিকেশন আসবে এসএসসি CHSL এর জন্য, তো সেরকম কিন্তু আজকে 5ই মার্চ নোটিফিকেশন এসে গেছে। তো এটার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে 5ই মার্চ থেকে 5ই এপ্রিল। লাস্ট ডেট হচ্ছে 5ই এপ্রিল বিকেল 5টার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন ফি পেমেন্টের জন্য লাস্ট ডেট হচ্ছে 7ই এপ্রিল 2019 বিকেল 5টা। এবং অফলাইন চালান জমা দেওয়ার অফলাইন চালানটা বার করার লাস্ট ডেট হচ্ছে 7ই এপ্রিল 2000। এমনকি টায়ার 1-এর যে সিবিটি হবে সেটারও শিডিউল কিন্তু এখানে বলা হয়েছে, যেটা টেন্টেটিভ হতে চলেছে। 1 জুলাই 2019 থেকে 26শে জুলাই 2019-এর মধ্যে তোমাদের এক্সাম হবে, এটা টেন্টেটিভ করে বলে দেওয়া হয়েছে। এবং টায়ার 2 এক্সামিনেশনের জন্যও ডেট বলে দেওয়া হয়েছে 29/9/2019 অর্থাৎ 29 সেপ্টেম্বর 2019 টায়ার 2-র এক্সাম হবে ডেসক্রিপটিভ পেপার। তো এটা বলে দেওয়া হয়েছে এই PDF এর মধ্যে। এখানে কোন কোন পোস্টে কীরকম স্যালারি রয়েছে সেটা এবার একটুখানি দেখে নেব। লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য স্যালারির কথা বলা হচ্ছে 5,200 থেকে 20,200। এর সঙ্গে গ্রেড পে রয়েছে 1900 টাকা এবং এর সঙ্গে সঙ্গে আলাদা অ্যালাউন্স দেওয়া হতে পারে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য যে স্যালারির কথা বলা হয়েছে 5,200 থেকে 20,200 এবং 2,400 টাকার গ্রেড পে, এছাড়াও আলাদা অ্যালাউন্স থেকে থাকে সাধারণত। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যেটা 5,200 থেকে 20,200 পর্যন্ত বেসিক পে এবং গ্রেড পে হচ্ছে 2,400 টাকা। নেক্সট যেটা দেখব ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A। তো এই পোস্টের জন্য স্যালারির কথা বলা হচ্ছে 5,200 থেকে 20,200 এবং এর সঙ্গে 2,400 টাকা গ্রেড পে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। ভ্যাকেন্সি এখনও ক্লিয়ার করে কিছু বলা হয়নি, কিন্তু ভ্যাকেন্সি পরে পরে কমিশনের ওয়েবসাইটে পরে দিয়ে দেওয়া হবে, আপডেট করে দেওয়া হবে, কথাই বলা হয়েছে। এখানে রিজার্ভেশনের কথা বলা হয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা OBC বলে যাকে আমরা চিনি, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যাটেগরির ক্যান্ডিডেটদের জন্য এবং PWD EWS বা ইকোনমিক্যালি উইকার সেকশন, এই ক্যাটেগরিগুলোর জন্য কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এখানে রিজার্ভেশন দেওয়ার কথাও বলা হয়েছে। নেক্সট আমরা এখানে দেখে নেব 6 নাম্বার এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, যেটা কাউন্ট করা হবে 1 আগস্ট 2019 অনুযায়ী। এবং ডেট অফ বার্থ দিয়েও তোমরা এখানে দেখতে পারো। ডেট অফ বার্থের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ 2/8/1992 এর আগে তারা অ্যাপ্লাই করতে পারছে না, এবং যে সমস্ত ক্যান্ডিডেট 1 আগস্ট 2001-এর পরে রয়েছে যাদের ডেট অফ বার্থ তারা অ্যাপ্লাই করতে পারছে না। তো ডেট অফ বার্থ দিয়েও তোমরা দেখে নিতে পারো যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে এলিজিবল কিনা। তবে অবশ্যই রিল্যাক্সেশন আছে, আপার এজ রিল্যাক্সেশন। তো সেটা SC ST ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন, OBC ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছরের, PWDর ক্ষেত্রে 10 বছরের, PWD OBCর ক্ষেত্রে 13 বছরের, PWD SC STর ক্ষেত্রে 15 বছরের, এরকম করে বিভিন্ন রকম ক্যাটাগরি থেকে কিন্তু আপার এজে রিল্যাক্সেশন রয়েছে। তো তোমরা যে সমস্ত ক্যাটাগরিতে পড়বে তোমরা অবশ্যই চেক করে নিও নিজেরটা।
নেক্সট আমরা যেটা দেখে নেব 9 নাম্বারে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটাকে কাউন্ট করা হবে 1 আগস্ট 2019 অনুযায়ী, অর্থাৎ এর মধ্যে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো এখানে যে সমস্ত পোস্টের কথা আমি বললাম আগে, এলডিসি বা জেএসএ, পিএ বা এসএ, ডিইও, এই সমস্ত ক্যাটেগরির এই সমস্ত পোস্টে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে একমাত্র ডেটা এন্ট্রি অপারেটরের জন্য সেপারেট কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা ফুলফিল করতে হবে, এবং বাদবাকি যেগুলো রয়েছে এলডিসি বা জেএসএ এবং পিএ বা এসএ, এই সমস্ত পোস্টে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য কিন্তু 12 স্ট্যান্ডার্ড অথবা এর সমতুল্য যোগ্যতা লাগবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা এর সমতুল্য যোগ্যতা লাগবে, তাহলেই কিন্তু এই সমস্ত পোস্টগুলোই অ্যাপ্লাই করা যাবে। তবে ডিইওর ক্ষেত্রে এখানে 9 নাম্বার 2-এ কিছু সেপারেট ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, সেটা অবশ্যই ফুলফিল করতে হবে যদি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। এখানে তোমাদের জন্য রয়েছে হাউ টু অ্যাপ্লাই, জায়গাটা রয়েছে 10 নাম্বারে। তো এটার জন্য তোমাদেরকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে, সেটা তোমরা এখানে এই রকম যে লিঙ্কটা দেওয়া রয়েছে তোমরা এখানে ক্লিক করেই সরাসরি যেতে পারো। তো এখানে আরও ব্যাপার যে লাস্ট ডেটটা আরও একবার তোমাদেরকে মনে করিয়ে দেবো, 5ই এপ্রিল 2019 বিকেল 5টার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে, এখানে পরিষ্কার করে সেটা বলে দেওয়া হয়েছে। তবে তোমরা চালানটা অফলাইনে জমা দেওয়ার সুবিধা রয়েছে, তোমরা চাইলে অনলাইনেও জমা দিতে পারো অথবা অফলাইনে। দেখে নেব তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফি কীরকম লাগছে। এখানে 11 নাম্বারে তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা হয়েছে। ফি দিতে হবে তোমাদেরকে 100 টাকা করে, 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা হয়েছে। এটা সমস্ত জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটকে পেমেন্ট করতে হবে যারা মেল ক্যাটেগরি থেকে আসবে। তোমরা এটাকে পে করতে পারো ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার্ড, ম্যাস্ট্রো, রুপে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অথবা এসবিআই চালানের মারফত। তো এইভাবে এতগুলো অপশান রয়েছে তোমাদের কাছে পেমেন্ট করার জন্য। জেনারেল এবং ওবিসি মেল ক্যাটাগরি থেকে যারা আছো তারাই শুধুমাত্র এই 100 টাকা পেমেন্ট করবে। এবার আমরা দেখে নেব অন্যান্য ক্যাটাগরি কি করবে। ওমেন ক্যান্ডিডেট, সমস্ত ওমেন ক্যান্ডিডেট, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আসবে তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না, তাদেরকে পেমেন্টের ক্ষেত্রে এক্সেমশন দেওয়া হয়েছে। এখানে তোমাদের জন্য সেন্টার অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে 12 নাম্বারে। তোমরা চাইলে এখান থেকে তোমাদের কাছাকাছি যে এক্সাম সেন্টার রয়েছে সেটা দেখে নিতে পারো এবং সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে আমরা দেখে নেব তোমাদের জন্য স্কিম অফ এক্সামিনেশন কি রাখা হয়েছে, অর্থাৎ কি স্কিম রয়েছে এখানে। এখানে সব থেকে প্রথম তোমাদের জন্য হবে টায়ার 1-এর সিবিটি বা কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেটা তোমাদের কম্পিউটারে দিতে হবে টায়ার 1। নেক্সট যেটা তোমাদেরকে দিতে হবে, টায়ার 1-এ পাস করলে তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হবে টায়ার 2, যেটা তোমাদেরকে ডেসক্রিপটিভ পেপার হিসাবে দিতে হবে। সব শেষে তোমাদের জন্য হবে টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট, যেটা তোমাদের জন্য রাখা হয়েছে টায়ার 3-তে। দেখে নেব বন্ধুরা টায়ার 1-এর সিলেবাস কি হতে চলেছে। দেখো বন্ধুরা, এখানে টায়ার 1-এর জন্য পরীক্ষার টাইম বলে দেওয়া হয়েছে 1 জুলাই থেকে 26 জুলাই 2019-এর মধ্যে। তো দেখে নেব এখানে কীরকম সাবজেক্ট লাগবে। ইংলিশ লাগবে, বেসিক নলেজ, নেক্সট যেটা লাগবে জিআই বা রিজনিং যাকে আমরা জানি, নেক্সট হচ্ছে অঙ্ক লাগবে এবং সবশেষে তোমাদের জন্য লাগবে জিকে। ইংলিশ লাগবে 25 নম্বর, 25টা কোয়েশ্চেন থাকবে এবং 50 নম্বর থাকবে, অর্থাৎ এক একটা কোয়েশ্চেন 2 নাম্বার করে। জিআইতে 25টা কোয়েশ্চেন থাকবে, 50 নম্বর থাকবে। অঙ্কের ক্ষেত্রেও তাই 25টা কোয়েশ্চেন থাকবে, 50 নম্বর থাকবে এবং জিকের ক্ষেত্রেও তাই 25টা কোয়েশ্চেন থাকবে, 50টা নম্বর থাকবে, অর্থাৎ এক একটা কোয়েশ্চেন 2 নম্বর করে ভ্যারি করছে। এক একটা কোয়েশ্চেন 2 নাম্বার করে ক্যারি করছে এবং সেক্ষেত্রে তোমাদেরকে টাইম ডিউরেশন যেটা বলা হয়েছে 60 মিনিট, 60 মিনিটের টাইম ডিউরেশনের কথা বলা হয়েছে। তবে 80 মিনিট তাদেরকেই দেওয়া হবে যারা এই জন্য এলিজিবেল, যারা 8.1 এবং 8.2 এর আন্ডারে পড়ছে তাদের জন্য 80 মিনিট দেওয়া হবে। এখানে তোমাদেরকে জানিয়ে দেবো যে টায়ার 1টা কিন্তু পুরোপুরিভাবে অবজেক্টিভ টাইপ হবে এবং এমসিকিউ বেসড হবে। এখানে তবে একটা জিনিস রয়েছে, এখানে ইংলিশ এবং হিন্দির জন্য আলাদা আলাদা করে থাকবে কোয়েশ্চেন, অর্থাৎ ইংলিশ এবং হিন্দিতে ল্যাঙ্গুয়েজটা থাকবে। তোমরা যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারো। এবার দেখে নেব নেগেটিভ মার্কিংয়ের কথা। নেগেটিভ মার্কিং থাকছে 0.50 মার্ক প্রতিটা রং অ্যান্সারের জন্য। এই পিডিএফটার মধ্যে তোমাদের জন্য ফুল সিলেবাস আলোচনা করে দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে এই পিডিএফটার মধ্যে থেকে পুরোপুরিভাবে চ্যাপ্টার ওয়াইজ দেখে নিতে পারো যে কোন কোন সাবজেক্ট থেকে তোমরা কতগুলো করে চ্যাপ্টার ফলো করবে। তোমাদের জন্য পিডিএফে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। টায়ার 2 হবে তোমাদের জন্য ডেসক্রিপটিভ মোডে এবং এটা তোমাদের জন্য 100 নম্বরের থাকবে এবং পেন অ্যান্ড পেপার মোডে এখানে পরীক্ষা হতে চলেছে।
তো ফ্রেন্ডস, এখানে আমি চেষ্টা করলাম তোমাদের জন্য ফুল ইনফরমেশন দিতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে হয়তো এই ভিডিওটা অন্য কারোর কাছেও হেল্পফুল হয়ে উঠবে। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্কটা অ্যাটাচ করে দেবো, তোমরা ওখানে ক্লিক করে সরাসরি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।